এ যেন দুর্নীতির আঁতুড়ঘর কক্সবাজার পৌরসভা। অনিয়ম আর দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। অর্থ লোপাট, টেন্ডার অনিয়ম, কমিশন বাণিজ্যের নামে বেনামে বিল ভাউচার, বাণিজ্যের স্বর্গরাজ্য। কক্সবাজার পৌরসভায় নেই কোনো নিয়ম নীতি, নাগরিক সেবায়ও চলছে গড়িমসি। অনিয়ম অপকর্মে জড়িয়ে পড়ছে পৌরসভার একাধিক কর্মকর্তা। এমন অভিযোগ পেয়ে পৌর কার্যালয়ে হঠাৎ হানা দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। বেরিয়ে আসে দুর্নীতির নানা অভিনব সব চিত্র। সবচেয়ে বড় দুর্নীতির আখড়া কক্সবাজার পৌরসভা। নানান সময় পৌর মেয়র থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তাদের উপর আঙুল উঠলেও নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। পৌরসভার ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের আমলে। পরিবার ও আত্মীয় স্বজন মিলে কক্সবাজার পৌরসভাকে লুটে পুটে খেয়ে গড়েছেন সম্পদের পাহাড়। সম্প্রতি কক্সবাজার শহরে নিম্নমানের সড়ক বাতি ও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের চরম অভিযোগ ওঠে। এমন অভিযোগের সূত্র ধরে পৌর কার্যালয়ে হানা দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার সকালে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়ার নেতৃত্বে এই অভিযান চালায় দুদকের দল। এই সময় কক্সবাজার পৌরসভার বেশ কিছু টেন্ডার, বরাদ্দ ও চলমান উন্নয়ন কাজের নথিপত্র গভীর পর্যবেক্ষণ করে দুদক। সড়ক বাতি প্রকল্পের বাজেট, বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়ার বিস্তারিত কাগজপত্র সংগ্রহ করে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের কার কতটুকু দায়িত্ব সেটিও খতিয়ে দেখেন দুদকের অনুসন্ধান। 3 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক অনিক বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, এক নয় একাধিক অভিযোগ পেয়ে আমরা পৌরসভায় অভিযানে এসেছি। বিশেষ করে পৌর এলাকায় সড়ক বাতি ও সিসিটিভি ক্যামেরা লাগানো প্রকল্পে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, তা যথাযথভাবে হয়েছে কিনা, কারা দায়িত্বে ছিল, এইসব খতিয়ে দেখা হচ্ছে। কক্সবাজার পৌরসভা এবং অন্যান্য সংস্থা কর্তৃক যে সড়ক বাতিগুলো রয়েছে এবং সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো চলমান নাই, সেগুলো নষ্ট অবস্থায় আছে। তো সেটার প্রেক্ষিতে আমরা আসছি। আমরা সড়ক বাতি প্রকল্প রিলেটেড যে বাজেট বরাদ্দ এবং যে প্রকিউরমেন্টের সাথে যে সমস্ত ঠিকাদাররা জড়িত ছিল তাদের সংশ্লিষ্ট রেকর্ডপত্র আমরা কালেকশন করেছি। এরপরে আমরা বিশ্লেষণ করে আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনটা কিন্তু। দুদকের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বলেন, এছাড়া বিভিন্ন টেন্ডারে কিভাবে কাজ হয়েছে, কারা কাজ করেছে, কত টাকার কাজ করেছে, এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। এগুলো আরও পর্যালোচনার প্রয়োজন আছে। আমরা কিছু তথ্য নিয়ে যাচ্ছি, বাকিগুলো তলব করা হয়েছে, এরপরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মূলত প্রকল্পের বিষয়, প্রকল্প তো অনেকগুলো কাগজপত্র, অনেকগুলো রেকর্ডপত্র, তো সেগুলো আমাদের একটা টিম রয়েছে। আমরা সেটা আমরা পরবর্তীতে পর্যালোচনা করব। পর্যালোচনা করতে মনে করেন আমাদের কিছুদিন সময় লাগবে। আমাদের যখন বিশ্লেষণ শেষ হবে তখন আমরা আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনটা আমাদের যে হেডকোয়ার্টার রয়েছে হেডকোয়ার্টার বরাবর আমরা। এ বিষয়ে পৌর নির্বাহী অফিসার রাসেল চৌধুরী বলেন, দুদক আমাদের কাছে যা কাগজপত্র চেয়েছে আমরা সেটি দিয়েছি, আরো কিছু কাগজপত্র ওনারা চাইলে দেব। নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা বলেন, দুদক জানতে চেয়েছে শহরের প্রধান সড়কগুলোতে সন্ধ্যার পর বাতি জ্বলে না কেন, সিসিটিভি এবং সড়ক বাতি সহ সড়কের যাবতীয় কাজে পৌরসভার কোনো হস্তক্ষেপ নেই কেন। তিনি বলেন, শহরের উপসড়কগুলোতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও এলজিইডির মাধ্যমে পৌরসভা যে প্রকল্পটি বাস্তবায়ন করেছে সেটি আমি যোগদান করবার পূর্বে কেউ যদি বলে অনিয়ম হয়েছে সেটি খতিয়ে দেখা যেতে পারে, তবে আমি যোগদান করবার পর এমন কোনো কাজ হয়নি। টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে, কক্সবাজার পৌর নির্বাহী অফিসার রাসেল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, হিসেব রক্ষণ অফিসার জয়নাল আবেদিনের বিরুদ্ধে রয়েছে দুদকের মামলা। অনুসন্ধান বলছে, এই 3 কর্তা পুকুর চুরি নয়, রীতিমতো কক্সবাজার পৌরসভাকে দুর্নীতির আখড়া বানিয়েছে। নাম প্রকাশ না করবার শর্তে পৌরসভার কয়েকজন কর্মচারী টিম চট্টগ্রাম প্রতিদিনকে জানান, পৌরসভাকে নির্বাহী অফিসার রাসেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, হিসেব রক্ষণ অফিসার জয়নাল আবেদিন, এই 3 কর্মকর্তা জিম্মি করে রেখেছে। তারা ধরাকে সরা করে ইচ্ছে মতো
পৌরসভা টাকা লুটপাট করছে। তারা বলছে ইতিমধ্যে এসব বিষয়ে দুদক টিমকে জানানো হয়েছে। সম্প্রতি শহরের হোটেল মোটেল জোনে 3টি রাস্তা নির্মাণ কাজের জন্য 12 কোটি টাকা টেন্ডার আহ্বান করা হয়েছিল। সেই টেন্ডারে যিনি সর্বনিম্ন দরদাতা তাকে কার্যাদেশ না দিয়ে 12 লাখ টাকা নগদে ঘুষ নিয়ে 4 নম্বর দরদাতা ইমু কনস্ট্রাকশনকে কৌশলে কাজ দিয়েছে এই 3 কর্তা। অনুসন্ধান বলছে 1 সপ্তাহ ধরে রাস্তা নির্মাণ কাজে তদারকি করছে টেকপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা ইসমাইল, চচর রাখাইন, রিয়াজ সিন্ডিকেট। এই 3 কর্তার আমলনামা তুলে ধরে কর্মচারীরা বলেন টানা 8 বছর ধরে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুইটি ফান্ডের টাকা আত্মসাৎ করে টাকার পাহাড় করেছেন তারা। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।